আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে আপনার নির্বাচনে যে কী ধরনের যে আপনি আশাবাদ ব্যক্ত করছিলেন এবং কী ঘটেছিল আপনার ব্যাপারে? ধন্যবাদ ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে। আসন্ন সিলেট সদর উপজেলা নির্বাচনে সরকার ঘোষণা করেছিল যে নিরপেক্ষ নির্দলীয় হিসাবে যে কোনো কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে। এই সরকারের আশ্বাসের প্রেক্ষিতে এবং সরকারের যত সংস্থা আছে সবার আশ্বাসের প্রেক্ষিতে আমি ডাক্তার খলিলুর রহমান এই সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন সারাদিন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিভাবে অবৈধ ভোট হয়েছে এবং কেন্দ্রগুলা দখল হয়েছে। প্রায় 16 থেকে 17টা কেন্দ্র দখল করে দরজা বন্ধ করে এই যে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত ঘটনা করেছে এবং জাল ভোট দিয়েছে। আমি জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আমি আগেও জানাচ্ছি এখনও জানাচ্ছি, যেসব সেন্টারগুলা দখল করে অবৈধ ভোট দেওয়া হয়েছে সেই সব সেন্টারগুলোকে যেন স্থগিত করে, যেসব সেন্টারে শুধু বৈধ ভোট হয়েছে সেগুলোকে কাউন্ট করে যেন সরকারিভাবে হয়তো বেসরকারিভাবে ফল ঘোষণা হয়। কিন্তু যেসব সেন্টারে জাল ভোট হয়েছে জোর দাবি জানাচ্ছি সেই সব সেন্টারগুলোকে নির্বাচন কমিশন তথা সরকারের সমস্ত বাহিনী মিলে যেন অন্তত স্থগিত করে রাখে। আচ্ছা, যে কাকে মিন করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। আমি মিন করতেছি বলতে আমার প্রতিপক্ষ তো 5 জন ছিল, আমি সহ 6 জন, কিন্তু কোনো প্রার্থীর পক্ষে মানে অবৈধ ভোট দেওয়া সম্ভব হয় নাই এবং কেউ চিন্তা করে নাই। কিন্তু আমার কাপ্রিস মার্কার যে সমর্থন ছিল যাদের, ওরাই এই সন্ত্রাসী বর্বরোচিত হামলাগুলা বিভিন্ন কেন্দ্রে করেছে এবং আমার অনেক সমর্থকরা আহত হয়েছে এবং অনেক সেন্টারে আমার সমর্থকরা বলেছে যে তারা নাকি আগ্নেয়াস্ত্র সহ ঢুকেছিল এবং এজেন্টদেরকে বের করে দিয়েছে। আমি যদিও উপস্থিত হয়ে এই বিষয়গুলোকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, প্রিজাইডিং অফিসার সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাদেরকে বারবার বলেছি যে এই অবৈধ ভোট যেসব স্থানে হয়েছে আপনাদের সামনেই হয়েছে, আপনারা জানেন, ভিডিও ক্লিপও আছে। কয়েকটি সেন্টারে যে অবৈধ ভোট হয়েছে তার নমুনা যে সিলগুলো আছে, শুধু সিল মারা অনেক পেপার আছে, অনেক পেপার। এইগুলা দেখো ওরা যে নির্বাচন কমিশন এই বিষয়টা আমলে নিচ্ছে না, এর জন্য আমি আপনাদের মাধ্যমে জোর দাবি আবারও জানাচ্ছি যে অবৈধ সেন্টারগুলো যেন আবারও স্থগিত করে নতুনভাবে নির্বাচন পরিচালনা করে। আর যেসব সেন্টারে বৈধ ভোট হয়েছে সেগুলো আমার আপত্তি নাই। আচ্ছা, আপনাদেরকে গোফাল 8 নং কান্দিগঞ্জের গোফাল যে সেন্টারটি ছিল সেই সেন্টারে একজন সাংবাদিক রেজা সম্ভবত, উনি যখন অবৈধ ভোট দেওয়া হয় তখন উনি বিভিন্ন ফুটেজ সংগ্রহ করেছিলেন বা সংবাদ প্রকাশ করেছিলেন। তখন ওই সব এলাকার যে কাপ্রিসের সমর্থনের আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী, ওরা এই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, তাদের স্বাধীনতা এখনও ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং উনি আহত হয়ে হসপিটালে আছে আমি যত দূর জেনেছি। তার পরিবারের প্রতি এবং তার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ।